তোমাকে নমস্কার করে ঈমানকে লুটার, তুমি সেই ফাঁদে পা দিয়েছো। নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন, হারওয়ার প্রার্থী। নমস্কার করলে ঈমান থাকবে? সমাজের বুকে একজন বলেছিল ফুরফুরায় যাব না, জুতো সেলাই করে খাবো বলেছিল। আল্লাহ তার সেই স্থানে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু বলে আমরা দাদা পীরকে মানে, ইদানিং করে দেখা গেল আসাম থেকে একটা পীর ধরে এনে তাকে বললে এটা আমার পীর। পছন্দ নয় আব্বাস সিদ্দিকীকে, দরকার নেই। পছন্দ নয় নওশাদ সিদ্দিকী, দরকার নেই। পছন্দ নয় তোহা সিদ্দিকী, দরকার নেই। পছন্দ নয় মেহরাব সিদ্দিকী, দরকার নেই। তবে জেনে রাখো দাদা পীরের মুরিদেরা, যদি গালি দিয়ে থাকো তাদের পিছনে সমালোচনা করো, এটা জেনে রাখতে হবে এটা তোমার পীরকে গালি দাও। আমার নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দাও, আজ ইসলাম বাঁচানোর লড়াই এসেছে, আজ ঈমানকে বাকি রাখার লড়াই এসেছে। মুসলমান নামাজি কম নাই, আজ রোজাদার কম নাই, জলসা কম নাই, বক্তা কম নাই, হাফেজ কম নাই, হাজি কম নাই। একটাই অভাব হলো ঈমানদারের অভাব রয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের ফিরাসাত, তাদের পিছনে গালি দিও না, তাদের পিছনে ছোট বড় কথা বলো না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। শোনো, আল্লাহর ওলিরা যেটা দেখে ওই দেখাটা আল্লাহর দেখা হয়ে যায়। জোরে বলেন সুবহান। পছন্দ নয় আব্বাস সিদ্দিকীকে, দরকার নেই। পছন্দ নয় নওশাদ সিদ্দিকী, দরকার নেই। পছন্দ নয় তোহা সিদ্দিকী, দরকার নেই। পছন্দ নয় মেহরাব সিদ্দিকী, দরকার নেই। তবে জেনে রাখো দাদা পীরের মুরিদেরা, যদি গালি দিয়ে থাকো তাদের পিছনে সমালোচনা করো, এটা জেনে রাখতে হবে এটা তোমার পীরকে গালি দাও। তোমার পীরকে গালি দিয়ে শেষ নয়, আবু বকরের নসল ফুরফুরা পর্যন্ত শেষ নয়। এই নসলটা গিয়ে রাসূলুল্লাহ সাহাবা, প্রাণপ্রিয় সাহাবা সিদ্দিক আবু বকরের গায়ে গালি লাগে। জেনে রেখে দাও, নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেকে বাড়াই করার জন্য নিজের ঈমানটাকে নষ্ট করো না। ঘুরে সরে থাকো, পছন্দ না হয় দূরে থাকবে। ভোট তো যে যার অধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যার স্বাধীনতা রয়েছে। তোমার ভোট তুমি দেবে, তোমার অস্তিত্ব রয়েছে, এটা গণতন্ত্র উৎসব। কিন্তু আমার বক্তব্য, আমি মুসলমান, তুমি মুসলমান, মুসলমান তোমার অস্তিত্ব হারিয়ে ফেললে হবে না, তোমার অস্তিত্বকে ভুললে হবে না। জালিমরা তো চাচ্ছে তোমাকে নমস্কার করে ঈমানকে লুটার, তুমি সেই ফাঁদে পা দিয়েছো। শুনে রেখে দাও, পৃথিবীর জমিনেতে ইসলাম পেয়েছি নাজিমউদ্দিন, পৃথিবীর জমিনেতে বলে গ্রামে ইসলাম এসেছে, এমনি করে আসে না। রাসূলুল্লাহ দন্দ মোবারকের সহিত সাহাবা হুজুরের কলিজা ছিঁড়ে পার করে হিন্দা নামক মহিলা ছিঁড়ে খেয়েছে। আমার যুবকেরা, আমার ভালে গ্রামের মুরব্বী বাপেরা, আমার রাসূলুল্লাহ নওয়াসা ইমাম হোসেনের গর্দানকে লুটাতে হয়েছে। আল্লাহ নবী, নূর নবী, সাহাবা রাসূলুল্লাহ নওয়াসা ইমাম হোসেনকে 70 জন 72 জন রাসূলুল্লাহ নওয়াসাদেরকে শহীদ হতে হয়েছে। ইমাম হোসেন সহ্য করতে পারে না, আব্বা জানের পাগড়ি মোবারক, নানা জানের পাগড়ি মাথায় বেঁধে আব্বা জানের তরোয়াল জুলফিকারকে হাতে নিয়ে সম্মুখে দাঁড়িয়ে গিয়েছিল। অ্যাসিড বাইরের ক্ষমতা হয়নি ইমাম হোসেনের সঙ্গে মোকাবেলা করবে। ইমাম হোসেন উদাহরণস্বরূপ কচু গাছ যেমন কাটে, ইমাম হোসেনের তরোয়ালের সামনে কারোর আসার ক্ষমতা হয়নি। আমার রাসূলুল্লাহ বলেছে, আমার হোসেন তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাইনি, আমার নওয়াসা তোমাকে শহীদ হওয়ার জন্য আমি রাসূলুল্লাহ কারবালায় পাঠিয়েছি। কাল আমার উম্মতকে নাজাত দেব, তোমাকে
বাপকে দেখিয়ে আল্লাহর কাছে নাজাত চাইবো। আল্লাহ, আমার রাসূলুল্লাহ বললেন, আমার হুসাইন তোমার যুদ্ধে নয়, মহত্তর পরিচয় নয়, শহীদ হওয়ার জন্য কারবালায় পাঠিয়েছি। তোমার রক্তমাখা দেহকে দেখিয়ে আমি আল্লাহর কাছে উম্মতের নাজাত চাইবো। জোরে বলে, আরো জোরে বলে। আমার বাপেরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে দাও, আজ ইসলাম বাঁচানোর লড়াই এসেছে, আজ ঈমানকে বাকি রাখার লড়াই এসেছে। মুসলমান নামাজি কম নাই, আজ রোজাদার কম নাই, জলসা কম নাই, বক্তা কম নাই, হাফেজ কম নাই, হাজি কম নাই। একটাই অভাব হলো ঈমানদারের অভাব রয়েছে। কথা বলেন ঠিক কি না? সমাজের বুকে তোমার রাসূলুল্লাহ নিজের খুনকে তায়েফের জমিনে দিয়েছে। ফাতেমা বলছে, আম্মা জান, আব্বা জান তো অনেকক্ষণ আগে গিয়েছে, কিন্তু আব্বা জান ফিরছে না কেন? বারবার আমার নবীর বেটি দেখে, আম্মা জান আব্বা জান এখনই ফেরে না। আম্মা জান সূর্য অস্ত যেতে যায়, এখনই আব্বা ফেরে না। আমার রাসূলুল্লাহ একবার এপারে টলে, একবার ওপারে টলে, একবার রাস্তার এপারে, একবার ওপারে টলে টলে আসতে লাগে। তায়েফের মানুষেরা এতটা আঘাত করেছিল, নূরের বদনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার বাপেরা শোনো, ফাতেমা বলছে, আম্মা জান একজন মানুষকে লাল জামা পরে আসতে দেখেছি, কিন্তু ওটা আমার আব্বাজান নয়। কেননা আমার আব্বাজান তো সফেদ জামা পরে গিয়েছে, সাদা জামা পরে গিয়েছে। আম্মা জান যখনই আমার রাসূলুল্লাহ রক্ত মাখা জামা, লাল রক্ত মাখা জামা লাল হয়ে রঞ্জিত হয়ে ওই রক্ত মাখা গায়ে আসতে লাগে, ফাতেমা দেখে কান্না করে, হায় রে তায়েফের মানুষেরা কি এমন অন্যায় করেছে আমার আব্বা, তোর আমার আব্বাকে এত নিষ্ঠুর ভাবে মারল। আমার রাসূলুল্লাহ বলেছিল, ফাতেমা বদদুয়া করো না মা। বলো, আমার নবীর আশিকেরা, আমার নবীর উম্মতেরা, আমার নবী পাককে বদরের প্রান্তরে আঘাত করা হলো। হযরতে তালহা দাঁড়িয়ে গেলেন, হযরতে তালহার হাতে 113 খানা তলোয়ারের আঘাত হয়েছে। মদিনার জমিনে ঘোষণা হয়ে গেল, রাসূলুল্লাহকে শহীদ করে দিয়েছে। এমনি ইসলামটা আসে। আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা উহুদের প্রান্তরে শহীদ হলেন। আমার রাসূলুল্লাহর ফুফু আম্মা বলছে, মুহাম্মদ আমার ভাই হামজাকে একটু দেখতে যাব। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার ফুফু আম্মা সুফিয়া, আপনি আমার চাচা জান হামজাকে দেখে সইতে পারবেন? আমার চাচা জানকে শুধু শহীদ করেনি, নাক খানি কেটে ফেলেছে, কান খানি কেটে ফেলেছে। আমার ফুফু আম্মা আমার চাচা জান হামজা সিনাটাকে ফেড়ে দিয়ে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তার বিনিময়ে ইসলাম পেয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে বেবিকেরা শুনে রেখে দাও, মদিনা জমিনে তেরা রান্না খাই না, উনার তেরা রান্না চাপায়। মহিলাটা মদিনা জমিন থেকে উহুদের প্রান্তরের দিকে ছোটে, কেননা বেঈমান বেদিনের আওয়াজ তুলে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে শহীদ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে বেবিকেরা শুনে রেখে দাও, ওই মহিলাটা উহুদের প্রান্তরে নবীদের আসতে লাগে, রাস্তায় দেখা হয়ে যায়, ও মদিনা মহিলা কোথায় যাও? না না, উহুদের প্রান্তরে যায়। তুমি কি জানো না তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে? মদিনা মহিলা বলেছিল, ও রাসূলুল্লাহ সাহাবা, না আমি এটা শুনতে চাই না, আমার ছেলে শহীদ হয়েছে এটা শুনতে চাই না। তুমি বলো বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? এই যুবকেরা, তরুণেরা, পথে দেখা হয়ে যায়, ও মদিনা
মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, মদিনা মহিলা জানিয়েছিলেন আমার স্বামী শহীদ হয়েছে এটা জানতে চাই না, বলো বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? মদিনা মহিলাকে জানানো হয় তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমি এটা জানতে চাই না আমার রাসূলুল্লাহ কেমন আছে এটা আমাকে খোঁজ খবর দাও। এই যুবকেরা তরুণেরা নিজের বাচ্চা থেকে, নিজের স্বামী থেকে, ভাই থেকে, পরিবারের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করেছিল, আমার রাসূলুল্লাহকে এতটা প্রেম করেছিল গো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী সাহাবারা নিজের জানের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছে, আমার রাসূলুল্লাহ তাদেরকে এতটা মহব্বত করেছে গো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী আবার সাহাবাদেরকে জানাতে লাগলেন, আমার সাহাবারা তোমরা আমাদের জন্য, আমি রাসূলুল্লাহ আমার জন্য তোমরা তোমাদের বিবিকে বিয়ে বানাতে গেছো, তোমাদের বাচ্চাকে তিন বানাতে লেগেছো, নিজের ব্যবসাকে অপর ভাই মুআজির ভাইকে দিয়ে দিয়েছো। এবার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি ঘোষণা দিয়েছে। হ্যাঁ, গোলামতি করেছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর গোলামতি করেছে রাসূলুল্লাহ। দুনিয়া জমিনে 10 জন সাহাবা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকরকে রাসূলুল্লাহ প্রথম দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সিদ্দিক আবু বকর? যে সিদ্দিক আবু বকরের ব্যাপারে হযরতে ওমর বলেন, ও হযরতে আবু বকর আমি ওমর 26 বছর বয়সে ইসলাম কবুল করেছি, 26 বছর বয়স, 26 বছর পর থেকে যতটা ইবাদত করেছি সবটাই আপনার দিয়ে দেব, কিন্তু একটা রাতের ইবাদত, ওই হিজরতের রাতের ইবাদতটাকে আমাকে দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলে আমার আবু বকরের হিজরতের রাতের ইবাদতটা একটা পাল্লায় রাখবে আল্লাহ, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদী এক পাল্লায়, আবু বকরের অপর পাল্লায় বিশ্বের মুসলমানের ঈমান রাখা হবে। আমার আবু বকরের হিজরতের রাতের ইবাদতটা আল্লাহ ভারী করে দেবে, জোরে হয় না, আরো চিল্লে হলো না। শোনেন, তাই গরিবে নওয়াজ সেদিনই একা এসেছিল, পিতৃরাজ বলল যাও, হবে না, তোমাকে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু এরপরে জাদু করবে না। বাদশার কাছে খবর গেল, আমাদের বাদশা, আমরা যে ওই পাক পবিত্র পানিতে আমরা গা ধুয়ে আমাদের পাপকে ধুয়ে দিয়ে ক্ষমা করে নি, ওই যে আনা সাগর থেকে এই ফকির ওই আনা সাগরে হাত দিয়ে উজু করেছে। বাদশা বললে দেখো, এটা হলো আমাদের পাক এবং পবিত্র, এই সাগরে তোমাকে হাত দেওয়া গেলে আমাদের সাগরটা অপবিত্র হয়ে যাবে। গরিবের আওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শোনো পিতৃরাজ চৌহান, পৃথিবীর জমিনে সব জায়গায় তো আনা সাগর নেই, তাহলে তারা কি করে পবিত্রতা অর্জন করে? আপনার এখানে আনা সাগর আছে, তাই আপনার মুরিদেরা, আপনার ভক্তরা আনা সাগরে গোসল করলে পবিত্র হয়ে যায়, আপনার কথা। তাহলে পৃথিবীর সব জায়গায় তো আনা সাগর নেই, তারা কি করে পবিত্রতা হয়? যদি কেউ তওবা পড়ে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে এসে পবিত্র হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবের আওয়াজকে বললেন ওসব কথা শুনতে চাই না, তুমি আমার আনা সাগরে হাত দেবে না।